চা নিয়ে চলে এসেছি। নমস্কার সকলকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম। কালকে রাতে তো মায়ের বার্থডে সেলিব্রেশন হলো, আপনারা তো সবাই দেখলেন। আপনারা এত এত উইশ করেছেন, মা না বেজায় খুশি হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু যেহেতু মা সলিড ফুড একদমই খেতে পাচ্ছে না, আপনারা দেখলেন, সেহেতু আর কোনো রান্না করে সেভাবে সেলিব্রেট করা হয়নি। কি করব, মানুষটা লিকুইড খাচ্ছে, তার জন্য আমরাও হালকা পাতলা হচ্ছি। একসাথে থাকলে তো এভাবে খাওয়া যায় না, তাই না? রাতের ডিনারের প্রিপারেশনের জন্য কিছু জিনিস আনতে রিলায়েন্সের দিকে বেরিয়ে গেলাম। আর তার পাশে বসায় ফুচকা কাকু আলু মাখাটা এত সুন্দর, আমরা গেলে প্রায়শই সেখান থেকে খাই। তারপর ফুচকার মজা নিয়ে রিলায়েন্সে আস্তে আস্তে ঢুকে পড়লাম। রিলায়েন্সে প্রথমে ঢুকে বাবু মশাইয়ের চিজের ওপরে আক্রমণ। তারপর সেখান থেকে আরো জিনিস দেখে শুনে চিলি ফ্লেক্স নিয়ে নিল। এবার ব্রেডের সেকশন খালি বলে আবার আমাদের অন্য জায়গায় যেতে হবে। এখন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেই ভাবি ব্রেড, বেকারি বিস্কুট, ঘি, পনির এগুলো আনে। খুব কম টাকায় খুব ভালো কোয়ালিটির ফ্রেশ জিনিস এই দোকানটিতে পাওয়া যায়। জানেন তো, এটি কদমতলার বাটার মোড়ে অবস্থিত। এবং প্রজাপতি বিস্কুটও আমি একটা কিনে নিয়েছিলাম। তার পাশেই থাকা দাদুর এই ঝাল কড়াইয়ের দোকানে যা হলো আসলে দাদুর পেছন থেকে ভিডিও করতে গিয়ে দাদু চমকে গেছে, আর দাদু আমার সাথে মজা করে চমকে দেওয়ার জন্য হাত থেকে ফোন নিয়ে গরম গরম মটর দিয়ে দিয়েছে। আমি তো খেয়ে নিয়ে দাদুকেও চমকে দিলাম। তারপর দাদুর সাথে মজা করে আবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় পেয়ে গেলাম ঠাকুরের গরম গরম ভোগ, সেটা কখনোই ছাড়া যায় না। আর এই রেল গেট আমাদের জীবনে অর্ধেক সময় নষ্ট করে দেয়। তারপর বাড়ি ফিরে স্যান্ডউইচের প্রিপারেশন নিচ্ছিলাম। কিছু কিছু গ্যাজেট এতটাই হেল্পফুল বলার মতো নয়। এই নিরামিষ স্যান্ডউইচের রেসিপিটা খুব 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 সুন্দর খেতে। এটা না কাঞ্চন তৈরি করেছে আমার জন্য। যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তাই জন্য একটু স্পেশাল ভাবে ফ্লেভার্স দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল। বাড়ির সবার জন্য তৈরি করে নিলাম এক রকমেরই খাবার। দেখি মা খেতে পারে কিনা, নয়তো অন্য কিছু হালকা হালকা দিয়ে দিতে হবে মাকে। এই স্যান্ডউইচটা এতটাই সুন্দর, এতটাই টেস্টি বলার মতো না। আর এই স্যান্ডউইচ বানানোর জিনিসটা আমি মেলা থেকে এবার কিনেছিলাম। এতটাই ভালো বলার মতো না, কাটতেও হয় না সাইড গুলো, একা একা কেটে পড়ে যায়। ও কি গরম! স্যান্ডউইচের স্ট্যাপিংসটা না খুব সুন্দর হয়েছে, আবার কিন্তু চিজ ফুলও হয়েছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি করেছিস? খেলছো মা? এ না, সেমনি ইয়েস, খেয়ে নাও। খেতে না পারলে দুধ পাউরুটি ঠিক আছে, ওকে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঘেটার পক্ষে আমার খুব কষ্ট লাগবে। তাহলে তোমাকে দুধ পাউরুটি দিচ্ছি, হ্যাঁ। একটু টেস্ট করে বলো। ও দারুণ আছে। হ্যাঁ নাও তোমার দুধ পাউরুটি, নরম নরম দুধ পাউরুটি খেয়ে নাও টুকুস করে। একটা দিয়েছিস পাউরুটি? না না, খেয়ে নিতে হবে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে। তো ফাইনালি মায়ের দুধ পাউরুটি দিয়ে আজকের দিনটা আমরা শেষ করলাম। এবার আমরা গিয়ে আমি আমার কাঞ্চনের স্যান্ডউইচটা বানিয়ে নেবো, কাঞ্চনকে দিয়ে আমরা খেয়ে নেব। তারপর ব্লগটা এডিট করে সিডিউল পোস্টে ফেলে তারপর ঘুমিয়ে পড়বো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলো টাটা, আবার দেখা হবে। আমি বলবো বাই বাই। আমার দুধ পাউরুটি